এটা হলো একটা বিস্কুটের প্যাকেট। তো আমরা বাজার থেকে এরকম বিস্কুটের প্যাকেট অথবা প্যাকেট জাতীয় বিভিন্ন ধরনের দ্রব্য আমরা ক্রয় করে থাকি। তো ক্রয় করার পর ধরে নিলাম এটা বাড়িতে আনার পর এটা আমরা ছেড়ে ফেললাম। তো ছেড়ার পর দেখা গেল বিস্কুটটা অনেকটা নরম হয়ে গেছে, যদিও ডেট আছে কিন্তু নরম হয়ে গেছে, ওটা খেতে বেশি ভালো লাগতেছে না। তো অবশ্যই এই বিস্কুট নরম থাকা এটা একটা ত্রুটি, কিন্তু যেহেতু বিস্কুটের প্যাকেট ছেড়ে ফেলা হয়েছে এই জন্য আমি এই বিস্কুট বিক্রেতাকে ফেরত দিতে পারবো কি পারবো না, তো এই বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝে নিব। দেখেন, এই বিস্কুটের যেহেতু ডেট ঠিক আছে কিন্তু কোনো কারণে বিস্কুটটা একটু নরম হয়ে গেছে, আবার আমি প্যাকেট ছিঁড়ে ফেলেছি। এই জন্য আমরা শুধু এই বিস্কুটের প্যাকেট বলে কথা না, অন্য প্যাকেট জাতীয় যত দ্রব্য আছে, অর্থাৎ যে প্যাকেট ছিঁড়ে ফেলার পর বিক্রেতা ওইটাকে আর অন্য জায়গায় বিক্রি করতে পারে না, এরকম সব ক্ষেত্রে আমার এই মাসআলা প্রযোজ্য হবে, প্রয়োগ হবে। ধরেন আপনি বাজার থেকে নুডলসের প্যাকেট কিনে সেটা ছিঁড়ে ফেললেন, লাচ্চা সেমাইয়ের প্যাকেট কিনে সেটা ছিঁড়ে ফেললেন, অথবা এরকম অসংখ্য অসংখ্য শত শত হাজার হাজার প্যাকেট জাতীয় যত দ্রব্য আছে সব দ্রব্যের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে যে যেহেতু আমি প্যাকেট ছিঁড়ে ফেলেছি, এখন অল্প স্বল্প যে ত্রুটি আছে যে এটা মোটামুটি খাওয়া যাচ্ছে কিন্তু এটা একটু নরম হয়ে গেছে, তবুও কিন্তু আমি আমার বিক্রেতাকে ওই পণ্যটা ফেরত দিয়ে তার থেকে আমি টাকা রিটার্ন নিতে পারবো না। কারণ আমি যদি এটা বিক্রেতাকে ফেরত দিই তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কারণ সে এই সিরা প্যাকেট এই বিস্কুটটা, এটা তো 5 টাকা দামের একটা বিস্কুট, কিন্তু এটা হতে পারে 50 টাকা দামের বিস্কুট, এটা হতে পারে 500 টাকা দামের কোনো একটা পণ্যের প্যাকেট আমি ছিঁড়ে ফেললাম, তখন ওই বিক্রেতা ওইটা নিয়ে সে তো আরেক জায়গায় বিক্রি করতে পারবে না। তো এক্ষেত্রে আপনারা বলবেন যে হুজুর, ক্রেতা তো এখানে ক্ষতিগ্রস্ত হলো। তো ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে না, বরং বিক্রেতাকে তখন বলা হবে যে যেহেতু তুমি তাকে নরম বিস্কুট দিয়েছো, তুমি তাকে ক্ষতিপূরণ দাও। খুব স্বাভাবিকভাবেই এটা 5 টাকা দামের বিস্কুট, এক প্যাকেট বিস্কুট মানুষ যদি কিনে এটা কিন্তু নিশ্চয়ই সে আবার দোকানে নিয়ে যাবে না। কিন্তু যদি এটা 50 টাকা দামের বিস্কুট হয় এবং ক্রেতা যদি প্যাকেট ছিঁড়ে ফেলে, তো সেই ক্ষেত্রে বিক্রেতা তাকে একটা ক্ষতিপূরণ দিবে। ক্ষতিপূরণ কিভাবে নির্ধারণ করবে? ক্ষতিপূরণটা নির্ধারণ করবে হলো যে এই নরম বিস্কুট কিন্তু ডেট ঠিক আছে, মোটামুটি খাওয়া যায়, আরেকটা হলো যে একেবারেই সব দিক থেকে ভালো আছে, সেটার দাম কত। তো খুব স্বাভাবিকভাবেই প্যাকেটে যে দাম লেখা আছে মোটামুটি কাছাকাছি দামে বিক্রি হয়। উদাহরণস্বরূপ একটা 50 টাকা দামের বিস্কুট, কিন্তু ওইটা যদি কিছুটা নরম হয়ে যায়, খাইতে বেশি মজা না লাগে, তো আমরা ধরে নিচ্ছি ওইটার দাম তখন বাজারের দাম দাঁড়ায় 30 টাকা। অথচ ক্রেতা ওই বিস্কুটটা 50 টাকা দিয়ে কিনে সে ছেড়ে ফেলেছে। এখন করণীয় হলো, ক্রেতা এই বিস্কুট বিক্রেতাকে ফেরত দিতে পারবে না, কিন্তু বিক্রেতা ওই ক্রেতাকে এই আমরা যে উদাহরণ বললাম এই উদাহরণে তাকে 20 টাকা ক্ষতিপূরণ দেবে। কারণ ওই কিছুটা নরম বিস্কুটের বাজার দাম 30 টাকা আর সে ক্রয় করেছিল 50 টাকা দিয়ে, এই জন্য বিক্রেতা তাকে এই 20 টাকা ক্ষতিপূরণ দিবে। আমরা তো এতক্ষণে বললাম যে মেয়াদ ঠিক আছে এবং বিস্কুট মোটামুটি খাওয়া যায়, কিন্তু যদি এমন হয় যে মেয়াদ শেষ হয়ে গেছে, এমনকি ভিতরে খাবারের মধ্যে ফাঙ্গাস চলে আসছে, ওই বিস্কুট যদি সে ক্রেতা খায় তাহলে তার মারাত্মক ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে, এমন যদি অবস্থা সৃষ্টি হয়, তো সেই ক্ষেত্রে বিধান হলো ক্রেতা যদি প্যাকেট ছেড়েও ফেলে তবুও সে ওই পণ্য ওই বিক্রেতার কাছে রিটার্ন করে সে সম্পূর্ণ টাকা ব্যাক নিতে পারবে। তখন কারণ আগেটা ছিল, এটা ফিকহের পরিভাষায় বলা হয় খিয়ারে আইব, অর্থাৎ কোনো দোষ পাওয়া গেলে ওই দোষের কারণে তার বিক্রেতার কাছে ফেরত দেওয়া। আর যখন ওই ডেট নাই, আবার এই বিস্কুটটা একেবারেই খাবার উপযোগী নাই, তখন ধরা হবে এইটা আসলে কোনো পণ্যই না। আর যেহেতু এটা কোনো পণ্যই না, সুতরাং তারা যে ক্রয় বিক্রয় চুক্তিটা করেছিল, এই ধরনের কোনো ক্রয় বিক্রয় চুক্তি তাদের মধ্যে কোনোভাবেই সংগঠিত হয়নি। তো এই জন্য ক্রেতা যদি ওটা ছেড়েও ফেলে তবু এটা তার বিক্রেতার কাছে ফেরত দিতে পারবে।
কিন্তু এমন যদি হয় যে ডেট থাকা অবস্থায় ক্রেতা ক্রয় করেছিল কিন্তু তার কাছে দীর্ঘদিন পড়ে থাকার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, তাহলে ক্রেতা ওই বিক্রেতার কাছে ওটা ফেরত দিতে পারবে না, কারণ এখানে ত্রুটি হলো ওই ক্রেতার, এখানে বিক্রেতার কোনো ত্রুটি নাই। আর যে ক্ষেত্রে বিক্রেতার ত্রুটি, অর্থাৎ আমি একটা বিস্কুট কিনে বাড়িতে আনার পরে দেখলাম এই সমস্যা, তাহলে এই দোষ তো বিক্রেতার। কারণ বিক্রেতা তো তার বিক্রেতার কাছ থেকে অর্থাৎ ফ্যাক্টরি বা কোম্পানির কাছ থেকে ভালো বিস্কুট কিনেছিল, কিন্তু তার দোকানে ওইটা দীর্ঘদিন পড়ে থাকার কারণে ওটা নষ্ট হয়েছে। তো এখানে ওই পণ্যটা নষ্ট হয়েছে ওইটা বিক্রেতার কাছে। তো মানুষের ব্যবসায়ে লাভ লস হবে এইটা ধরতে হবে তার লসেরই অংশ, কিন্তু তাই বলে কোনো বিক্রেতা সেই ক্রেতার কাছে কোনো নষ্ট মাল, পচা মাল এরা বিক্রি করার কোনো অধিকার রাখে না।